পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। প্রকৃতিতে যেমন বসন্ত এসেছে, আমাদের মধ্যেও কিন্তু বসন্ত চলে এসেছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পহেলা ফাল্গুন আমাদের বসন্তকাল শুরু। আর এই বসন্তকে বরণ করতে বাঙালিদের মাঝে থাকে নানান আয়োজন। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এরকমই একটি বসন্তের দিন আমরা কাটিয়েছি। সেই দিনের গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এমন একটি বসন্তের দিনে আমার আনন্দ মাত্রা আরও যোগ করতে আমার সাথে যুক্ত হয়েছে আমার দেবরের বউ, আমার ছোট বোন। সুতরাং তাকে নিয়েই আমার এবারের বসন্ত উদযাপন হবে। বসন্তের ঠিক আগের দিন আমার বরকে বলেছিলাম আমার জন্য যেন কাঁচা গাঁদা ফুল নিয়ে আসে। তো সে গাঁদা ফুল নিয়ে এসেছিল। আমি সেটাকে 2টা মালা গেঁথে নিয়েছিলাম। এতে করে আমরা হাতে বা খোপায় এই মালাটা ব্যবহার করতে পারবো। আর আমরা অলরেডি শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। সারা বছরই কিন্তু বাঙালিদের বিভিন্ন রকম উৎসব লেগে থাকে। আমার কোনোটাতেই কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই বসন্তের সাজ, বৈশাখের সাজ, মানে আমার কাছে শাড়ি পরাটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। একটু বৈশাখে লাল সাদা শাড়ি পরা বা ফাল্গুনে হলুদ রঙের শাড়ি পরা, এগুলোই আমার কাছে খুব বেশি ভালো লাগে। বাহিরে যাওয়াটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে একদমই এটাকে বলা যায় যে সেলফ স্যাটিসফ্যাকশান। আমি আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য নিজের বাসায় শাড়ি পরি, একটু সাজুগুজু করি, চুড়ি পরি, ফুল দিয়ে সাজি, বাস এটুকুই। এর বেশি আমার আর এটা নিয়ে কোনো চাহিদা নেই। তো এবারে ওই যে বললাম, আমার আনন্দের মাত্রাকে যোগ করেছে আমার ছোট বোন। তো আমরা পুরো বিকেলটা শাড়ি টাড়ি পরে অনেক সুন্দর করে কাটালাম। আর ঠিক সন্ধ্যের সময় আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি এসেছেন আমাদের সাথে দেখা করতে। কারণ যখন শুনেছে আমরা সেজেছি, তো তারাই আসলেন আমাদের সাথে দেখা করতে। তো সবাই মিলে আমরা ডিনারটা বাইরেই করেছি। তা আমরা আমাদের বাসা থেকে একটু কাছেই গ্রামীণ রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে চিকেন চাপ সাথে নিহারি আর নান রুটি খেয়েছি। তো এই যে আমরা হাতে ফুলটা পরে ঘুরে বেড়াচ্ছিলাম, খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা। এবং বাসায় আসার পর আমার দেবর আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছিল। রাত্রেবেলা সেই কেকটা আমরা সবাই মিলে কেটে খেয়েছি। তো এভাবেই আমার আজকের বসন্তের দিনটা উদযাপন হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওটা হচ্ছে গোদাগাড়ি সাফিনা পার্কে বেড়াতে গিয়েছিলাম, সেটা নিয়ে থাকছে। তো ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।